নমস্কার বন্ধুরা, কম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে। নতুন না, এটা সবাই জানেন। তো আজকে আমি আলুর পরোটা বানাবো, একদম পুর ভরার ঝামেলা ছাড়া। কোনো পুর ভরতে হবে না, কিন্তু আলুর পরোটা বানাবো। তো কিভাবে বানাচ্ছি পুর ভরা ঝামেলা ছাড়া আলুর পরোটাটা, তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি এখানে অর্ধেকটা ময়দা আর এই যে অর্ধেকটা আমি আটা নিয়ে নিয়েছি গাবলাটার মধ্যে প্রথমে। তো আটার ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো এটাতে কিন্তু কোনো পুর ভরবো না, কিন্তু আলুর পরোটাই হবে। তো দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। তো দেখুন, এর মধ্যে দিয়ে দিয়েছি আটার ময়দা, একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এখানে দেখুন আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। তো আলু দুটোকে আমি একটু এরকম নরম করে মেখে নেব, চটকে নেব আর কি। দেখুন এইভাবে নরম করে নিয়েছি। এবার এই আলুটাকেই আমি আটার মধ্যে দিয়ে দেবো। দেখুন এই আটার মধ্যে দিয়ে দেবো। তো আটার মধ্যে আলুটা দিয়ে দিয়েছি। তো এটার মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, একটু দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প সাদা তেল, দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। একটু লেবুর রস দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো একটু শাহি গরম মশলা গুঁড়ো। এবার এইগুলো সব একসঙ্গে আমি খুব ভালো করে মেখে নেব, শুকনো আগে মেখে নেব। তো দেখুন শুকনো ভালো করে মেখে নিয়েছি। দেখুন এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমরা যেরকম আটা মাখি সেরকমভাবে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে এটাকে আমি এখন মেখে নেব। তো দেখুন বন্ধুরা, আটা খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে অল্প একটু হাতে অল্প একটু তেল নিয়ে এই দেখুন হাতে একটু তেল নিয়ে নিয়েছি। তো তেলটাকে এইভাবে নিয়ে আমি সব আটার মধ্যে এইভাবে করে একটু লাগিয়ে দেবো, ওপরে লাগিয়ে দেবো। তাহলে এটাতে পরোটাটা খুব সফট হবে। তো দেখুন লাগিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। তো আটাটা কতটা সফট হয়েছে দেখুন। তো এবার এটাকে আমি আর একটু ডলে নেব। তো এবার আমি লেচি কেটে নেব। তো দেখুন বন্ধুরা, যে লেচিগুলো কেটে নিয়েছি সব, এই দেখুন লেচিগুলো কেটে নিয়েছি। তো এবার আমি পরোটাগুলো বেলে নেব। আমি একটু বড় বড় করে নিয়েছি। আমরা 4 জন, তো সবার দুটো দুটো করে হবে।
তো দেখুন বেলে নিয়েছি, আর এই যে তাওয়ায় বসিয়ে দিয়েছি। তো আর ওটা হতে থাকুক, আমি আর একটাকেও বেলে নেবো। তো দেখুন বন্ধুরা, আর একটা ওই যে বেলে নিয়েছি, আর এখানে যেটা বসিয়েছিলাম সেটাকে এখন উল্টে দিচ্ছি। এরকম আলুর পরোটা কার কার খেতে ভালো লাগে অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন। দেখলেন তো কোনো রকম পুর ভরা ঝামেলা ছাড়াই কেমন সুন্দর আলুর পরোটা হয়ে যায়, আর খুবই ইজি একটা রেসিপি। আর এটা বাচ্চারা খেতেও কিন্তু খুব ভালোবাসে, বিশেষ করে আমার ছেলে তো খুবই ভালোবাসে। তো সেই জন্য কালকেও বলেছিল যে মা আমাকে ওইভাবে আলুর পরোটা করে দাও, তো সেই জন্য আমি আজকে করলাম, কালকে আর হয়নি করা। তো আমি ভাবলাম আমি এইভাবে যখন করি তখন তো বন্ধুদের কাছে শেয়ার করতেই পারি। তো দেখুন তেল দিয়ে দিয়েছি দুটো সাইডে। তো এবার দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, কালারগুলো কত সুন্দর এসছে। তো দেখুন বন্ধুরা, পরোটা একটা হয়ে গেছে, এখানে প্লেটে রাখছি। তো আবারও আর একটাকে আমি দিয়ে দিলাম। তো আবার আর একটাকে আমি এইভাবে বেলে নেব। তো দেখুন বন্ধুরা, এই যে আর একটাও দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি এবার সব পরোটাগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পরোটাগুলো প্রায় সব হয়ে গেছে, সবগুলো ভেজে নিয়েছি, আর এটা একটা বাকি আছে। তো দেখুন কত সুন্দর ফুলে ফুলে উঠছে, আর এটা খেতে এতটা টেস্টি হয় আপনাদের কি বলবো। আপনারা একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, একদম পুর ভরা ঝামেলা ছাড়াই আলুর পরোটা। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর এটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আলুর পরোটা, আর এটা টমেটো সস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন টোটাল আমি 8টা বানিয়েছি। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের পুর ভরার ঝামেলা ছাড়াই আলুর পরোটা। তো সঙ্গে নিয়ে নেব টমেটো সস। তো এখন আমরা সবাই খাবো। তো দেখুন এই টমেটো সস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন এখানেই রাখছি, আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।